যে মানুষ তাহাজ্জুদ পড়ে, আসমান থেকে তার ভাগ্য বদলে দেওয়া হয়। এ নিয়ে আল্লাহর বিশেষ বার্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর ভরসা, আর সবচেয়ে বড় সুযোগ হলো আল্লাহর দরবারে রাতের নীরব সময়ে দরজা খুলে যাওয়া। দিনের সকল ব্যস্ততা, ক্লান্তি, দুশ্চিন্তা যখন থেমে যায়, তখন আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় ইবাদতকারীদের জন্য, আর সেই পবিত্র সময়ের নাম তাহাজ্জুদ। তাহাজ্জুদ এমন একটি নফল সালাত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য বিশেষ উপহার হিসেবে রেখেছেন। আর এই সালাতের সঙ্গে জড়িয়ে আছে ভাগ্য বদলে যাওয়ার বাস্তব রহস্য, কবুল দোয়ার নিশ্চয়তা, রিজিক, সুখশান্তি ও সাফল্যের বার্তা, আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়ার সুযোগ। এই প্রবন্ধে আমরা খুব গভীরভাবে জানব কেন তাহাজ্জুদ পড়লে ভাগ্য বদলে যায়, আল্লাহ কি বলেছেন তাহাজ্জুদকে নিয়ে, কোনো মানুষকে আল্লাহ বিশেষভাবে গ্রহণ করেন, তাহাজ্জুদের আয়াত হাদিস, রহস্য, উপকারিতা, কিভাবে রাতের 2 রাকাত নামাজ জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিতে পারে, কারা তাহাজ্জুদের আসল মাহাত্ম্য পায়, দোয়া কবুলের শর্ত এবং এমন অনেক কিছু যা একজন মুসলমানের জীবনে আলো জ্বালিয়ে দেয়। প্রথম অধ্যায়, তাহাজ্জুদ, মানুষ ও আসমানের মাঝের সবচেয়ে পবিত্র সেতু। মানুষ যখন গভীর রাতে ঘুম ভেঙে উঠে আল্লাহর সামনে দাঁড়ায়, তখন সে আসলে পৃথিবীর সবকিছু ছেড়ে আল্লাহর কাছে ফিরে যায়। রাতের অন্ধকারে কেউ জানে না তুমি রোজকার দুঃখ নিয়ে কেন কাঁদলে, তুমি কতটা কষ্টে ভেঙে পড়লে, তুমি কি চান, তোমার বুকে কি আগুন জ্বলছে। কিন্তু আল্লাহ জানেন তাহাজ্জুদ হলো সেই সময় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে কিন্তু আসমান জেগে থাকে। হাদিসে এসেছে, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয় ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী। এটাই সেই মুহূর্ত যখন তুমি বললে, আল্লাহ শুনেন, তুমি কাঁদলে, আল্লাহ কবুল করেন, তুমি চাইলেই তোমার ভাগ্য লিখে দেন নতুন করে। দ্বিতীয় অধ্যায়, তাহাজ্জুদ, ভাগ্য বদলে যাওয়ার রহস্য। আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে রিজিক, সুখ, পরীক্ষা, বিপদ সবকিছু লেখেন। কিন্তু আল্লাহ আবার বলেছেন, আমি চাইলে লিখিত তাকদিরও পরিবর্তন করে দিই। এই পরিবর্তনকে বলা হয় বদলে দেওয়া ভাগ্য, মুবরাম তাকদির। আর রাসূল শাহ বলেছেন, দোয়া হলো তাকদিরকে বদলে দেওয়ার শক্তি। সকল দোয়ার মধ্যে রাতের শেষ অংশে করা দোয়া সবচেয়ে শক্তিশালী। তাহাজ্জুদের সময় আল্লাহর রহমতের দরজা এতটাই খোলা থাকে যে কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। মানুষ ভাবে, আমার জীবনে কি পরিবর্তন আসবে, আমার রিজিক কি বাড়বে, আমার দোয়া কি কবুল হবে, আমার পছন্দের মানুষ কি ফিরে আসবে, আমার জীবনের সমস্যা কি দূর হবে। হ্যাঁ, যদি তাহাজ্জুদ পড়া শুরু করো, তোমার রিজিকের দরজা খুলবে, দোয়া দ্রুত কবুল হবে, দুশ্চিন্তা দূর হবে, বিপদ পীড়া হালকা হবে, আসমান তোমার দিকে তাকাবে, তোমার ভাগ্যের পৃষ্ঠা নতুন করে লেখা হবে। এগুলো আল্লাহর প্রতিশ্রুতি, এগুলো আল্লাহর বিশেষ বার্তা। তৃতীয় অধ্যায়, আল্লাহর বিশেষ বার্তা। তুমি তাহাজ্জুদ পড়লে আমি আছি তোমার পাশে। এক, আল্লাহ তোমাকে জানিয়ে দেন, আমার বান্দা, তুমি একা নও। রাতের গভীরে যখন তুমি সিজদায় পড়ে আল্লাহকে ডাকো, আল্লাহ বলেন, তুমি আমার আর আমি তোমার। এটা এমন এক সম্পর্ক যা দুনিয়ার কেউ ভাঙতে পারে না। 2, আল্লাহ তোমার ভাঙা হৃদয়কে বলেন, তোমার দোয়ার সময় এসে গেছে। মানুষের কাছে কাঁদলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে তোমার দোয়া কবুল হয়, তোমার হৃদয় শান্ত হয়, তোমার জীবন বদলে যায়। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। 3, আল্লাহ তোমাকে দেখিয়ে দেন যা তুমি হারিয়েছ তার চেয়েও ভালো আমি দেব। তাহাজ্জুদ কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না। তুমি যা চাও, চাকরি, সুখ, রিজিক, ভালোবাসা, সম্পর্ক, সফলতা, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম দেন। 4, আল্লাহ বলেন, যে আমার জন্য ঘুম ছাড়ে, আমি তার জন্য সবকিছু সহজ করে দিই। তাহাজ্জুদ পড়া মানুষ রিজিকে বরকত পায়, কাজে সফল হয়, সমস্যায় শান্ত থাকে, মনোবল শক্তিশালী হয়, দুশ্চিন্তা কমে যায়। চতুর্থ অধ্যায়, আল্লাহর বিশেষ বান্দারা কারা। হাদিসে আছে, তাহাজ্জুদ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার ইবাদত। যে ব্যক্তি মানুষের সামনে নিজেকে বড় দেখায় না, গোপনে কান্না করে, সিজদায় আল্লাহকে ডাকতে লজ্জা পায় না, রাতের অন্ধকারে ঘুম ভেঙে ওঠে, আল্লাহ তাকে বলেন, এটাই আমার প্রকৃত বান্দা। পঞ্চম অধ্যায়, তাহাজ্জুদের আধ্যাত্মিক রহস্য। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা এমন এক শক্তি যা মানুষের চিন্তাকে বদলে দেয়, হৃদয়কে নরম করে, কল্যাণের পথ দেখায়, আত্মাকে আলোকিত করে। কেন রাতের ইবাদত এত
এত গুরুত্বপূর্ণ কারণ রাতে মন পরিষ্কার থাকে। রাত হলো আল্লাহর বিশেষ নিঃশব্দ সময়, দুনিয়ার বন্দশী কম থাকে, দোয়া আকাশে সহজে গ্রহণ হয়, ফেরেশতারা দোয়া নিয়ে আসমানে ওঠে। তাহাজ্জুদ হলো আল্লাহর রহস্যময় দরজা, যা খোলার পর জীবনে আলো ছড়ায়। ষষ্ঠ অধ্যায়। কারা তাহাজ্জুদের নূর পায়? 1 যে আল্লাহর কাছে বিনম্র, 2 যে ক্রমাগত দোয়া করে, 3 যে মানুষের প্রতি দয়ালু, 4 যে গোনাহ থেকে বাঁচতে চায়, 5 যে রাগ নিয়ন্ত্রণ করে, 6 যে আল্লাহর প্রতি ভরসা রাখে, 7 যে জীবনের সমস্যা আল্লাহর হাতে ছেড়ে দেয়, 8 যে জীবনে পরিবর্তন চায়, 9 যে জানে কাঁদলে শান্তি আসে, যে জানে রাতের সিজদা রহমত নেমে আসে। সপ্তম অধ্যায়। তাহাজ্জুদ তোমার দোয়া কিভাবে দ্রুত কবুল করায়? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের গভীর সময় যে দোয়া করা হয় তা প্রত্যাখ্যান হয় না। এর মানে আল্লাহ নিজেই রাতের সেই শান্ত মুহূর্তে দোয়া শুনছেন। তাহাজ্জুদের দোয়া কবুল হয় কারণ হৃদয় অনেক নরম থাকে, মন পবিত্র থাকে, পৃথিবী নীরব থাকে, আল্লাহর রহমত পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। তাহাজ্জুদ মানুষকে বানা ধৈর্যশীল, সাহসী, আল্লাহর উপর নির্ভরশীল, স্থিরচিত্ত, ইমানদার। এগুলো নিজেই তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়া। অষ্টম অধ্যায়। তাহাজ্জুদ বিপদ দূর করার শক্তি। যে ব্যক্তি বিপদে আছে, দুশ্চিন্তায় ডুবে, মন ভাঙা অবস্থায়, সম্পর্ক ভেঙে গেছে, জীবনে কষ্ট থামছে না, রিজিক সংকটে, পরিবারের সমস্যা, মন ভারী, তার জন্য আল্লাহর উপহার হলো তাহাজ্জুদ। আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে, আমি তার জন্য পথ করে দিই। তাহাজ্জুদের সিজদা হলো বিপদ থেকে উদ্ধার, মানসিক শান্তি, জীবনে নতুন আলো, কষ্ট দূর করার উপায়। নবম অধ্যায়। জীবনের ভাগ্য বদলের গল্প। তাহাজ্জুদের আলো। পৃথিবীর বহু মানুষ বলেছে, রাতের নামাজ আমার জীবন পাল্টে দিয়েছে। কারো সুস্থতা ফিরে এসেছে, হারানো সম্পর্ক ফিরে পেয়েছে, চাকরি হয়েছে, রিজিক বেড়েছে, পরিবারে শান্তি এসেছে, মন শক্ত হয়েছে, তাওফিক পেয়েছে, পড়াশোনায় উন্নতি হচ্ছে, ব্যবসা সফল, দুশ্চিন্তা কমে গেছে। কারণ তাহাজ্জুদ মানুষকে আল্লাহর এত কাছাকাছি নিয়ে যায় যে আল্লাহ নিজেই তার জীবন বদলে দেন। দশম অধ্যায়। কিভাবে তাহাজ্জুদ শুরু করবেন? 1 ঈশার নামাজ নিয়মিত পড়ুন। 2 ঘুমানোর আগে নিয়ত করুন। 3 অল্প সময়ের জন্য হলেও ঘুমান। 4 2 রাকাত দিয়েই শুরু করুন। 5 শেষে দোয়া করুন। 6 চোখের জল দিয়ে দোয়া আরও শক্তিশালী হয়। 11তম অধ্যায়। তাহাজ্জুদের দোয়া অলৌকিক পরিবর্তনের উৎস। তাহাজ্জুদে তুমি যা চাও, আল্লাহ তার চেয়েও উত্তম দেন। দোয়া করুন রিজিকের জন্য, শান্তির জন্য, হৃদয়ের জন্য, মনোবল শক্তির জন্য, দুশ্চিন্তা দূরের জন্য, রোগমুক্তির জন্য, উপযুক্ত জীবনসঙ্গীর জন্য, মনভাঙা দূরের জন্য, কষ্ট হালকা হওয়ার জন্য। আল্লাহ বলেন, তোমরা যদি জানতে রাতের সিজদার মূল্য, তবে তোমরা কখনো ঘুমাতে না। শেষ কথা। তাহাজ্জুদ তোমার ভাগ্য বদলাবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। তুমি যদি সত্যি মন থেকে তাহাজ্জুদ পড়তে শুরু করো, আল্লাহর কাছে মন খুলে দোয়া করো, চোখের জল দিয়ে কষ্ট লাঘব করো, পাপ থেকে ফেরার চেষ্টা করো, তাহলে মনে রাখো, তোমার ভাগ্য আর আগের মতো থাকবে না। আল্লাহ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন। তুমি এমন পরিবর্তন পাবে যা তুমি কখনো ভাবনি। তোমার প্রতি আল্লাহর দরজা খুলে যাবে। তাহাজ্জুদ তোমাকে বানায় শক্তিশালী, আলোকিত, শান্ত, স্থির, সফল। প্রিয় বান্দা, এটাই আল্লাহর বিশেষ বার্তা। হে বান্দা, তুমি শুধু রাতে আমার কাছে ফিরে এসো, আমি তোমার সবকিছু ঠিক করে দেব। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।